আমি একজন মাঠের মানুষ হিসেবে যতটুকু বুঝি, এই পুরো আলোচনাটাই শেষ পর্যন্ত যেখানে গিয়ে দাঁড়াতে পারে সেটি হচ্ছে যে আমাদের দেশের রাজনীতি যদি অর্থনীতি বান্ধব রাজনীতির কাঠামোর মধ্যে না আনা যায়, তাহলে এই ধরনের সকল বিশেষজ্ঞের আলোচনায় কিন্তু শেষ পর্যন্ত একটা তাত্ত্বিক আলোচনায় রূপান্তরিত হতে বাধ্য হবে। যে কোনো তাত্ত্বিক আলোচনায় যখন জনগণের কল্যাণের কর্মসূচিতে ট্রান্সফর্ম করতে হয়, তখন তাকে অবশ্যই একটা পলিটিক্যাল কোর্স অফ অ্যাকশনের মধ্যে আনতে হয়। এবং একজন রাজনৈতিক কর্মী, নেতা, একজন রাষ্ট্রনায়ক, মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য সকলেরই মূলত সেটাই দায়িত্ব থাকে। সকলেই যে আমরা এই দায়িত্ব পালন করতে পারি এমনটা দাবি করব না। তবে এই দায়িত্ব পালন করাই হবে রাজনীতির প্রধান কাজ। তাহলেই কেবলমাত্র রাজনীতি জনগণের কল্যাণ করা যাবে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই আমি এলডিসি গ্র্যাজুয়েশনের এই সমস্যাটিকে বিবেচনা করার চেষ্টা করেছি বা করি। আমাদের দেশে এলডিসি গ্র্যাজুয়েশনের এই প্রশ্নটা যদি এখন এই মুহূর্তে নাও মোকাবেলা করতে হতো, তাহলেও রপ্তানির ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলি আমাদের আছে, অথবা রপ্তানির বাইরে অর্থনীতিকে অন্য কোথাও অগ্রাধিকার দেওয়ার কি কোনো সুযোগ আমাদের ছিল? নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা সকলেই একমত যে আমাদেরকে অবশ্যই রপ্তানিকে অগ্রাধিকার দিয়েই আমাদের অর্থনীতিকে সাজাতে হবে। এবং অবশ্যই এটাও আপনারা জানেন যে চ্যালেঞ্জগুলি আমাদের আছে, সেই চ্যালেঞ্জগুলি সরকারকে ফেব্রুয়ারি মাসে পিছানোর জন্য অনুরোধ করেছেন এবং সেই অনুযায়ী এটি পিছিয়ে যাচ্ছে। আগামী নভেম্বরের যে বাধ্যবাধকতা আছে সেখান থেকে এটা পিছিয়ে 2029 সালের নভেম্বর পর্যন্ত চলে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও সংশ্লিষ্ট কমিটি নানান রকম শর্ত দিয়েছেন এবং সেই শর্তগুলি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। কেননা কোনো সমস্যাকে দেখে ভয় পেয়ে সেই সমস্যার আগমনকে বর্ধিত করার জন্য সময় ক্রয় করা অথবা ধার করা, আর কোনো সমস্যার সমাধানের জন্য নিজের প্রস্তুতি বাড়ানোর জন্য সময় ব্যবহার করা এবং তার সদ্ব্যবহার করা, জোগাড় করা এবং সদ্ব্যবহার করা, দুটো কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন মনোযোগ। এবং আমাদেরকে এলডিসি গ্র্যাজুয়েশন সম্পর্কে গভর্নমেন্টের যারা সংশ্লিষ্ট পলিসি মেকার আছেন এবং এটার সঙ্গে যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন, আমি আস্থা রাখতে চাই যে তারা নিশ্চয়ই এ বিষয়ে মনোযোগী এবং তারা আমাদের এই বর্ধিত সময়কে সম্পূর্ণভাবে, যদি এই 3 বছর আমরা পাই, তাহলে সম্পূর্ণভাবেই যে সমস্ত নীতি কাঠামোতে সংস্কার আনলে পরে আমাদের রপ্তানির প্রবৃদ্ধি বাড়বে, গতি বাড়বে, এর চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করা যাবে, এর আমলাতান্ত্রিক সমস্যা জটিলতাগুলিকে মোকাবেলা করা যাবে, এর যে কর কাঠামো সেখানে যে পরিবর্তন আসবে তার মধ্যে পরিবর্তন, যেগুলি অত্যন্ত সঠিকভাবেই উপস্থাপন করেছে। আমি মনে করি বেশিরভাগটাই এটা কাভার হয়েছে। যতটুকু আমাদের মতো সচেতন পত্রিকা পাঠকরা যতটুকু বুঝি, আমি তো অর্থনীতির ছাত্র না, তো আমরা যতটুকু বুঝি আমি মনে করি যে মূলত আহ, বেশিরভাগটাই উনি কিন্তু আলোকিত করেছেন। যারা আমরা দেখতে কম পাই আমরা অবশ্যই ওনার উপস্থাপনার কারণে আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। আপনাদের প্রশ্ন এবং বিশেষ